বিহার থেকে ট্রানজিট রিমান্ডে হাওড়া আদালতে তোলা হলো আশা দেবী ওরফে চাচিকে। উল্লেখ্য, গত 11ই মে হাওড়ার ডোমজুড়ে সোনার দোকানে দুঃসাহসিক চুরি হয়। আর সেই চুরির তদন্তে নেমে হাওড়া সিটি পুলিশ এবং বিহার এসটিএফ এক মহিলা সহ 4 জনকে গ্রেপ্তার করে। বিহারের বেগুসরাই থেকে বৃহস্পতিবার তাদের ট্রানজিট রিমান্ডে হাওড়ায় নিয়ে আসা হয়। পাশাপাশি হাওড়া আদালতে তাদেরকে পেশ করা হয় এবং আদালতের কাছে পুলিশি হেফাজতের আবেদন করা হয়। যে রোলটা ছিল বলে পুলিশের দাবি করা হচ্ছে প্রায় 1 মাস ধরে হাওড়া সিটি পুলিশের যারা ডিডি टीम तारा किंतु आपको क्यों अरेस्ट किया? आसनसोल में रिलेशन था, वहीं आए थे। नहीं, कहाँ ही नहीं। मोनिस माँ तो क्यों कौन है आपको? हम नहीं जानते हैं, कोई नहीं है, हमको नहीं चिंते हैं उस सबको। क्या काम करते थे आप? आपका काम क्या? खेती बाड़ी करते हैं घर पर। क्या काम? क्यों अरेस्ट किया आपको? घर से डकैती में प्लान किया आप? डकैती में नहीं। हाँ नहीं, नहीं। कौन है आपके साथ? कौन है? कोई नहीं है, अकेले है। कौन अकेले है सर। प्रूफ मिला है मैम। क्यों आपको पुलिस प्रूफ मिला है आपके खिलाफ? क्यों पुलिस को गिरफ्तार किया आपको क्यों अरेस्ट किया? क्यों अरेस्ट किया आपको? आप डकैती के साथ जुड़े हुए थे? দেখুন 11 তারিখ 11 জুন একটা ঘটনা ঘটে ডোমজুরের একটা শোরুমে ডাকাতি হয়। তার মধ্যে আমরা সিসিটিভি ফুটেজে দেখলাম কি 4 জন আর্মস সহ ওখানে শোরুমের ভিতরে ঢুকে ওখান থেকে 1 থেকে 1.5 কেজি মতো সোনা, ওখান থেকে সোনার যে অর্নামেন্টস ছিল ওটা নিয়ে পালিয়ে যায়। তারপরেই একটা স্পেশাল টিম আমরা এখানে ফর্ম করি, যার মধ্যে ডিডির অফিসাররা থাকে। মেনলি এসিপি ডিডি উনি আছেন মমিতা দাস ঘোষ, ইন্সপেক্টর সুদীপ্ত পানিগ্রাহী, ইন্সপেক্টর শীর্ষেন্দু কুন্ডু আর ডোমজুর থানার কিছু অফিসারকে নিয়ে একটা টিম ফর্ম করে। আমাদের টিমের একটা মেজর পার্ট তারা কিন্তু লাস্ট 30 ডেজ মানে 1 মাস ধরে বিহারে তারা ক্যাম্প করছে। বিহারের 3টা জেলা ছিল যেখানকার মানে অনেক কষ্ট করে সিসিটিভি ফুটেজ দেখে তারপরে বিভিন্ন ক্রিমিনাল ডেটাবেস দেখে এটা জানা গেল কি এই গ্যাং যে অপারেট করেছে তাদের মূল যে ঠিকানা হচ্ছে ওটা হচ্ছে সমস্তিপুর, বেগুসরাই আর সহরসা। এই 3টা জেলা মিলে ওরা থাকে। তো মোডাস অপারেন্ডির ব্যাপারে যেটা আপনি বলছিলেন আর মহিলার ভূমিকা বলছিলেন, ওর মধ্যে যেটা আছে কি ইনারা 1 থেকে 1.5 মাস আগে প্রথমে আসানসোলে হীরাপুর থানা এলাকায় একটা বাড়িতে এসে ভাড়া বাড়ি করেন। ভাড়া বাড়ি ঠিক করে দেন আশা দেবী যিনি আছেন, যাকে লোকালি তারা চাচি বলে ডাকে। তার একজন রিলেটিভও এর মধ্যে ধরা পড়েছে, মনীষ মেহতো এলিয়াস মানিয়া। ও এখন জেলে আছে বিহারে, আমরা ট্রানজিট রিমান্ডে নিয়ে আসবো কিছুদিন মধ্যেই। তো চাচি ওই মনীষের মাধ্যমে ওখানে একটা ভাড়া বাড়ি ঠিক করে এনাদের যে ক্রাইম করার জন্য বাইক দরকার ছিল ওটা চাচিরই একটা আত্মীয়, চাচির মাধ্যমে যোগাযোগ রেখে সেকেন্ড হ্যান্ড বাইকগুলো কিনতে হেল্প করে। ইনারা মে মাসে এখানে চলে আসেন আঙ্কুরহাটিতে একটা জায়গা ভাড়া বাড়ি করে, কালীতলা বলে জায়গা আছে, ওখানে থাকেন। ওখান থেকে রেগুলার ইনারা রেকি করতে যেতেন ডোমজুরের আশেপাশে যে দোকানগুলো আছে। টার্গেট যেটা ছিল কি এমন একটা দোকান সিলেক্ট করা যেখানে বাইরে থেকে কিছু বোঝা না যায়। এই দোকান যেখানে শোরুমে ডাকাতি হয়েছে আপনারা দেখবেন ওখানে যদি ভিতরে ঢুকে কোনো অ্যাক্টিভিটিস হয় তাহলে বাইরে থেকে ওটা জানা খুবই মুশকিল। তো সেই জন্য ওনারা এমন একটা শোরুম চুজ করলেন যেখানে বাইরে থেকে যদি পুলিশের গাড়িও পেরিয়ে যায় তাহলে কিন্তু কোনো যদি কেওয়াস না হয়, কোনো শব্দ বাইরে না আসে তাহলে কিন্তু কোনো ঘটনার ব্যাপারে জানা খুব ডিফিকাল্ট। তো আমাদের কাছে এক্সেপ্ট সিসিটিভি ফুটেজ কোনো একটা ক্লু ছিল না। আমরা পুরো টিম আমাদের ডিডি ও ডোমজুর থানা সকলে মিলে অনেকগুলো সিসিটিভি ফুটেজ দেখা গেল কি টিম ডানকুনি মাইতিপাড়া হয়ে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে দিয়ে একটা পার্ট চলে গেছে আর কিছু লোক ট্রেনে চলে গেছে। তারপরে আমরা বুঝলাম কি এটা মোরালেস কনফার্ম হচ্ছে কি বিহারের দিকের কোনো গ্যাং এর মধ্যে অপারেট করেছে, কারণ আমাদের আগেও অভিজ্ঞতা আছে। বিগত 2-3 বছর মধ্যে অনেকগুলো ঘটনা বিভিন্ন থানা এলাকায় ঘটেছে যার মধ্যে বিহারের গ্যাংরা সোনার যে জুয়েলারি শোরুম থাকে, মুথুট ফিন্যান্স, মাল্লাপুরম ফিন্যান্স, এদেরকে টার্গেট করেছে। সুবোধের গ্যাংয়ের উপরেও আমাদের সন্দেহ ছিল। তো ইনভেস্টিগেশনে যেটা পাওয়া গেল কি এরা আগে সুবোধের সঙ্গে কাজ করতো, বাট অ্যাট প্রেজেন্ট এরা নিজের একটা গ্রুপ ফর্ম করেছে। তার মধ্যে আশা দেবী হচ্ছেন পুরো লজিস্টিক্স সাপোর্ট করা। এখান থেকে পালিয়ে যাওয়ার পরে আশা দেবী এদের থাকার ব্যবস্থা বিভিন্ন জায়গা করে দিয়েছেন। যখনই কোনো জায়গা পুলিশের রেড হচ্ছে সঙ্গে সঙ্গে ঠিকানা চেঞ্জ করে অন্য জায়গায় ব্যবস্থা করে দেওয়া। জুয়েলারি ডিসপোজাল কীভাবে হবে ওখানকার লোকাল জুয়েলার্সদের সঙ্গে টাই আপ করে জুয়েলারি ডিসপোজালে হেল্প করা। গাড়ির কথা আমি আগেই বললাম। তো আজকে আমরা 2 জনকে ট্রানজিট রিমান্ডে নিয়ে এসেছি। তার মধ্যে আশাজি
আশা দেবী এলিয়াস চাচি একজন আছেন মহিলা, যার কথা বলছিলাম, তার বাড়ি হচ্ছে সমস্তিপুর দলসিং সরাই থানা এলাকায়। আর সেকেন্ড পার্সন আছেন আলোক কুমার পাঠক, ওনার বাড়ি হচ্ছে বেগুসরায়। এর ছাড়া আমরা অ্যারেস্ট করেছি রবীন্দ্র সাহিনীকে, মনীষ মেহতো এলিয়াস মানিয়া আর বিকাশ ঝা। 5 জনকে আমরা এখনও পর্যন্ত এই কেসে ধরতে পেরেছি। কিন্তু এই কেসে মূল পান্ডা যে ছিল বিকাশ ঝা আর মনীষ, যারা মেন লিড রোল প্লে করেছিল অন গ্রাউন্ড পিওতে বা শোরুমে ঢুকে, তারা কাস্টাডিতে আছে। তাদেরকে খুব শীঘ্রই আমরা নিয়ে আসবো। তারা এখন জেলে আছে, জেসিতে আছে। আর 1-2 আর যারা এর মধ্যে কিছু সাপোর্টিভ রোল প্লে করেছিল, মাল ডিসপোজাল থেকে শুরু করে অনেক কিছু জুয়েলারি শপের ওনাররাও আছে, তাদের উপরে আমরা নজর রেখেছি, রেড হয়েছে। খুব শীঘ্রই আশা করি আমরা যে 2 বাকি আছে তাদেরকেও আমরা ধরতে পারব।